শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল রোববার সন্ধ্যার পর বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে। রাত 9:15টার দিকে ঘন্টায় 120 কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাগেরহাটের মোংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও পটুয়াখালীর খেপুপাড়া ও উপকূলীয় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে আঘাত হানতে শুরু করে। এ সময় উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে তছনছ হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট, ভেঙে পড়েছে গাছপালা। সেই সঙ্গে ঝড়টির তাণ্ডবে প্রাণ গেছে কয়েকজনের। এছাড়াও বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কলাপাড়া, খেপুপাড়া ও কুয়াকাটায়। এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বিষখালী, সন্ধ্যা, পায়রা, আন্ধারমানি, গলাচিপা ও তেতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমাল থেকে ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ভোলায় ঘর চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়। এদিকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে সাতক্ষীরায় এক বৃদ্ধের মৃত্যু হয়। ঘূর্ণিঝড়টি কতটা তাণ্ডব চালিয়েছে রাতে তেমনটা বোঝা না গেলেও সকাল হওয়ার পর আস্তে আস্তে ঘূর্ণিঝড়টির তাণ্ডব লীলা স্পষ্ট হয়। উপকূলের বিভিন্ন জেলা থেকে যেসব খবর আসছে তাতে উপকূল জুড়ে ব্যাপক তাণ্ডবই চালিয়েছে রেমাল।